সূর্য সৌরজগতের কেন্দ্রের খুব কাছে অবস্থিত একটি তারার নাম। প্রায় আদর্শ গোলক আকৃতির এই তারা প্রধানত আয়নিত পদার্থ দিয়ে গঠিত। বিজ্ঞানীদের মতে সূর্যের কেন্দ্রের পারমাণবিক বিক্রিয়ার কারণে এর বাইরের দিকের গ্যাস খুব বেশি তপ্ত থাকে। এটাই সূর্যের আলো বিকিরণের মূল উৎস। পৃথিবীর জীবজগতের স্বাভাবিক জীবনাচারে সূর্যের আলোর রয়েছে ব্যাপক প্রভাব। কিন্তু এবার চীনা বিজ্ঞানীরা বানিয়েছেন কৃত্রিম সূর্য। বলা হচ্ছে এটি নাকি অনেকটা সৌরজগতের সূর্যের মতোই। বলা হয় এই পৃথিবীর সকল শক্তির মূল উৎস সূর্য, যা হয়তো কখনোই নিভে যাওয়া সম্ভব নয়। কিন্তু সত্যি যদি নিভে যায় কিংবা কমে যায় তেজ, সূর্য নিভে গেলে এই পৃথিবীর প্রাণের কোনো অস্তিত্ব থাকবে কিনা সে প্রশ্ন আসছে সামনে। সেই চিন্তা থেকেই কৃত্রিম সূর্য তৈরির কাজে হাত লাগিয়েছিল চীন। তাতেই এবার বড় সাফল্য অর্জন করল দেশটির বিজ্ঞানীরা। কারণ তাদের তৈরি কৃত্রিম সূর্য 1000 সেকেন্ডের বেশি সময় ধরে প্লাজমা ধরে রাখতে সক্ষম হয়েছে, যার মাধ্যমে 10 কোটি ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা তৈরি করা সম্ভব হয়েছে। আসলে এই প্লাজমা যত বেশি ধরে রাখা সম্ভব হবে, তত বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করা যাবে। তবে চীনের এই কৃত্রিম সূর্য তৈরির কথা নতুন নয়। এর আগেও তারা কৃত্রিম সূর্য বানানোর ঘোষণা দিয়েছিল, জানিয়েছিল তাদের গবেষণার ফলাফল। তবে এবার তাদের সাফল্য কৃত্রিম সূর্য তৈরির আশাকে আরও দৃঢ় করেছে। 2023 সালে একটি পরীক্ষায় মোট 403 সেকেন্ড পর্যন্ত প্লাজমা ধরে রাখতে সক্ষম হয়েছিল চীনা বিজ্ঞানীরা। তবে তা ছাড়িয়েছে দ্বিগুণ। মাত্র 2 বছরের ব্যবধানে বড় সফলতা পেয়েছে এবার তারা। জানা যায় চীনের দি এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপার কন্ডাক্টিং টোকামাক বা ইস্ট ফিউশন এনার্জি রিঅ্যাক্টর, যা একটি পারমাণবিক চুল্লি, সেটিকে কৃত্রিম সূর্য নামে অভিহিত করা হয়। পদার্থের মোট 4টি অবস্থা রয়েছে: কঠিন, তরল, গ্যাস এবং প্লাজমা। উষ্ণ আয়ন এবং ইলেকট্রন মিলেমিশেই প্লাজমা অবস্থা তৈরি হয়। পদার্থ প্লাজমা অবস্থায় থাকলেও তা থেকে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করা সম্ভব হয়। কৃত্রিম সূর্য তৈরি করতে পরমাণুর ফিউশন ঘটিয়ে প্লাজমা থেকে শক্তি উৎপন্ন করতে উদ্যোগী হয় চীন, যা মোটেই সহজ কাজ নয়। তবে শক্তি উৎপাদনের এই কঠিন কাজেই বড় সফলতা পেয়েছে চীনা বিজ্ঞানীরা। চীনের ইনস্টিটিউট অফ প্লাজমা ফিজিক্সের ডিরেক্টর সং ইউনতাও জানান, প্লাজমার স্বয়ংক্রিয় সঞ্চালন চালু রাখতে অত্যন্ত দক্ষতার সঙ্গে স্থিতিশীল রেখে ফিউশন ডিভাইসকে 1000 সেকেন্ড চালাতে হবে। বিরামহীন শক্তি উৎপন্ন করার জন্য এটি অত্যন্ত জরুরি। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।